নমস্কার। 16 ও 17 মার্চ যে ফুড এসআই এক্সাম হয়ে গেল তার কাট অফ মার্কস কত হতে পারে, এর জন্য বিশ্ব বার্তা নামে যে পোর্টালটা রয়েছে সেই পোর্টাল কাট অফ মার্ক প্রকাশ করেছে। চলো এবার কাট অফ মার্ক কত হতে পারে সেটা দেখা যাক। হ্যাঁ, এই কাট অফ মার্কটি কিন্তু ইন্টারভিউ নম্বর বাদে। এই কাট অফ পেলে অর্থাৎ এই কাট অফ মার্কস ক্লিয়ার করলে তোমরা ইন্টারভিউয়ে বসতে পারবে। চলো এবার দেখা যাক কাট অফ মার্কস, যে মার্কসটা কোয়ালিফাই করলে তোমরা ইন্টারভিউ বসতে পারবে। ফুড এসআই কাট অফ নাম্বার। বিপুল সংখ্যক চাকরি প্রার্থী আবেদন করেছিলেন, তাই প্রথমবারের মতো এবার 2 দিনে মোট 6 দফায় খাদ্য দপ্তরের এসআই পদের নিয়োগ পরীক্ষা হলো। 16-17 মার্চ খাদ্য দপ্তরে এসআই পরীক্ষা নিয়োগ হলো। এবারে খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষা 2 দিন ধরে মোট 6 দফায় নেওয়া হলো। বিপুল সংখ্যক পরীক্ষার্থীর জন্য কোনো নিয়োগ পরীক্ষা এই প্রথম একাধিক দফায় করল পাবলিক সার্ভিস কমিশন মানে পিএসসি। এতদিন ক্লার্কশিপ, খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর প্রভৃতি জন্য পরীক্ষা একদিনে এবং এক দফাতেই নেওয়া হতো। তবে এবার বিপুল সংখ্যক আবেদনের পাশাপাশি পরীক্ষা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এই ব্যবস্থায় পরিবর্তন আনা হয় বলে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছিল। অনেকেই জানতে আগ্রহী যে এবারের ফুড এসআই পরীক্ষার কাট অফ মার্ক কত হতে পারে। সঠিকভাবে এটি একমাত্র ফল প্রকাশ হলেই জানা যাবে। হ্যাঁ, যখন রেজাল্ট বেরোবে তখনই জানা যাবে। তবে গত বছরের আলোকেই চলতি বছরে নিয়োগের কাট অফ মার্কস অনুমান করা যায়। কমিশনের তরফে অফিসিয়ালভাবে কাট অফ মার্ক ঘোষণা করা হলে সেটি অবশ্যই দেখে নেওয়া যাবে। চলতি বছরে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার কাট অফ মার্ক আমরা অনুমান করতেই পারি। এই বছর পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বেশি, তাছাড়া শূন্যপদ কম, ফলে কাট অফ নম্বর যে বাড়বেই তা বলাই যায়। 2018 সালে কাট অফ মার্ক কত ছিল? ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি 79.6671, ওবিসি এ 74.6673, ওবিসি বি 75.3339, এসসি 76.0006, এসটি 59.339 এবং ইএক্সএসএম ইউআর, এসসি ইউআর। এবার চলতি বছরে দেখা যাক। চলতি বছর অর্থাৎ 2024-এ যে 16-17 মার্চ হয়ে গেল, 16-17 মার্চের সেই পরীক্ষার কাট অফ আনরিজার্ভদের 82 থেকে 87, ওবিসি এ 77 থেকে 82, ওবিসি বি 78 থেকে 83, এসসি 79 থেকে 84, এসটি 62 থেকে 67 এবং ইএক্সএসএম ইউআর 56 থেকে 61, এসসি 41 থেকে 46, ইউআর 61 থেকে 66। বিপুল সংখ্যক চাকরি প্রার্থী আবেদন করেন ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ প্রক্রিয়ায়। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 23 আগস্ট 2023-এ প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্যে মোট 480টি শূন্যপদে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের ঘোষণা করে। খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 12 লক্ষ। এই ছিল আজকের কাট অফ মার্কসের ভিডিও। তোমাদের কিছু বলার থাকলে কমেন্ট সেকশনে বলতে পারো। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।